ওয়েলকাম ব্যাক টু মাই এনআর টিউটোরিয়াল সেন্টার। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আজকে WBPSC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের অষ্টম শ্রেণীর ইংরেজি সিলেবাসের অন্তর্ভুক্ত একটি কবিতা সামার ফ্রেন্ড, এটি লিখেছেন মেরি ল্যাম্ব। এই কবিতাটির বেঙ্গলি অ্যানালাইসিস শুরু করব। তো আজকের আলোচনা শুরু করার পূর্বে মেরি ল্যাম্ব অর্থাৎ কবি পরিচিতি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করা প্রয়োজন। তো মেরি ল্যাম্ব 1764 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন এবং 1847 খ্রিস্টাব্দে তিনি মারা গিয়েছিলেন। মেরি অ্যান ল্যাম্ব ওয়াজ এ ফেমাস ইংলিশ পোয়েট অ্যান্ড রাইটার। মেরি অ্যান ল্যাম্ব ছিলেন একজন ফেমাস মানে হচ্ছে বিখ্যাত একজন ইংলিশ পোয়েট মানে ইংরেজ কবি ছিলেন, অ্যান্ড রাইটার এবং তিনি লেখক ছিলেন। শি ইজ বেস্ট নোন মানে তিনি সবচাইতে বেশি পরিচিত হয়ে আছেন টুডে মানে আজকের দিনে দাঁড়িয়ে তিনি সবচাইতে বেশি পরিচিত হয়ে আছেন ফর হার কলেবারেশন মানে হচ্ছে সহযোগিতা উইথ হার ব্রাদার চার্লস ল্যাম্ব মানে তার ভাই চার্লস ল্যাম্বের সহযোগিতায় তিনি কি করেছিলেন অন দ্য কালেকশন টেলস ফ্রম শেক্সপিয়ার, অর্থাৎ শেক্সপিয়ারের লেখা অধ্যয়ন করে করে তিনি শেক্সপিয়ার সম্পর্কে একটা গল্পগুচ্ছ লিখেছিলেন, একটা গ্রন্থ লিখেছিলেন। সেই গল্পগুচ্ছ, সেই গ্রন্থটিকে বলা হয় টেলস ফ্রম শেক্সপিয়ার। এবং এই টেলস ফ্রম শেক্সপিয়ার লেখার জন্যই তিনি আজকের যুগে বা আজকের দিনে সবচাইতে বেশি পরিচিতি লাভ করেছেন। শি অ্যান্ড হার ব্রাদার প্রিসাইডেড ওভার এ লিটারেরি সার্কেল ইন লন্ডন মানে লন্ডনে এক সময় একটা লিটারেরি সার্কেল বলে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল এবং সেই অনুষ্ঠানে কি করেছিলেন শি অ্যান্ড হার ব্রাদার মানে মেরি ল্যাম্ব এবং তার ভাই চার্লস ল্যাম্ব দুজনেই কি করেছিলেন এই মানে লিটারেরি সার্কেল এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেছিলেন। দ্যাট ইনক্লুডেড পোয়েটস লাইক উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ অ্যান্ড কলেরিজ এবং এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানে রোমান্টিক যুগের পায়োনার বলা হয়, পথপ্রদর্শক বলা হয় যাকে, তিনি হলেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। সেই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং তার সহযোগী লেখক কলেরিজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তো এবার আমি আলোচনা করছি সামার ফ্রেন্ড কবিতাটির লাইন বাই লাইন, ওয়ার্ড টু ওয়ার্ড, প্যারাগ্রাফ টু প্যারাগ্রাফ বেঙ্গলি অ্যানালাইসিস। তোমরা যদি আমার এই আলোচনা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখো তাহলে এই কবিতাটি সামার ফ্রেন্ড এই কবিতাটি তোমাদের কাছে একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। তবে এই আলোচনা শুরুর পূর্বে তোমাদের প্রত্যেককে বলবো তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে অল নোটিফিকেশন অন করে রাখবে। চলো আজকের আলোচনা শুরু করি। কবিতা সামার ফ্রেন্ডস। কবি হলেন মেরি ল্যাম্ব। মেরি ল্যাম্ব তার এই সামার বার্ড কবিতার মধ্য দিয়ে মানুষের জীবনের অতীব বাস্তব চিত্র তিনি অঙ্কন করেছেন। এই কবিতার মধ্যে তিনি দুটি পাখির বর্ণনা দিয়েছেন। একটি হচ্ছে শয়ালো, যে শয়ালো পাখিটিকে অনুকূল পরিবেশে অর্থাৎ গ্রীষ্মকালে যখন পরিবেশ উষ্ণ থাকে ঠিক সেই সময়তে এই পাখিকে গান গাইতে দেখা যায়। অন্যদিকে স্প্যারো হচ্ছে একটি শীতকালীন বার্ড, অর্থাৎ শীতকালে এই পাখিকে দেখা যায় শীতের প্রচণ্ড ঠান্ডা উপেক্ষা করে এই পাখিটি কিন্তু মানুষের সঙ্গে একসঙ্গে ঘন সন্নিবিষ্টভাবে কিন্তু লেগে থাকে। এখানে এই সামার বার্ড শয়ালো এবং অন্যদিকে মানে উইন্টার বার্ড হচ্ছে স্প্যারো, এই দুটির পাখির তাদের জীবনের বৈশিষ্ট্য বর্ণনার মধ্য দিয়ে তিনি মানব সমাজের মানে চরম সত্য বা চরম একটি মানে সত্যের তিনি উপলব্ধি করেছেন এই কবিতার মধ্য দিয়ে। দ্য সোয়ালো ইজ এ সামার বার্ড। সোয়ালো হচ্ছে একটি সামার বার্ড অর্থাৎ গ্রীষ্মকালীন পাখি। সামার শব্দের অর্থ হচ্ছে গ্রীষ্মকাল, সোয়ালো মানে হচ্ছে একটি মানে সিঙ্গিং বার্ড। দ্য সোয়ালো ইজ এ সামার বার্ড, সোয়ালো হচ্ছে একটি গ্রীষ্মকালীন পাখি।
হি ইন আওয়ার চিমনিজ, চিমনি শব্দের অর্থ হচ্ছে ধূমনালী, অর্থাৎ রান্নাঘরে বা বিভিন্ন কলকারখানায় এই চিমনিকে ব্যবহার করা হয়। কলকারখানা বা রান্নাঘরের সেই ধোঁয়াকে সেই পাইপের সাহায্যে উপরে উঠিয়ে দেওয়ার জন্য, উপরে ছেড়ে দেওয়ার জন্য এই চিমনিকে ব্যবহার করা হয়। তাহলে হি ইন আওয়ার চিমনি, অর্থাৎ কবি বলছেন তার বাড়িতে যে চিমনি বা ধূমনালী ছিল, হোয়েন দ্য ওয়েদার, যখন ওয়েদার ইজ ফাইন, যখন আবহাওয়া ছিল সুন্দর, ফাইন মানে সুন্দর, অ্যান্ড ওয়ার্ম, ওয়ার্ম শব্দের অর্থ হচ্ছে উষ্ণ, মানে যখন আবহাওয়া সুন্দর এবং উষ্ণ, এক কথায় অনুকূল পরিবেশ ছিল যখন, তখন আমাদের ধূমনালী অর্থাৎ চিমনির ওপরে এই সয়ালো পাখিকে দেখা গিয়েছে। মে দেন বি হার্ড, মানে সেখানে শোনা গিয়েছে, হার্ড মানে হচ্ছে শোনা, মে দেন বি হার্ড চিয়ারপিং, চিয়ারপিং মানে হচ্ছে পাখির কিচিরমিচির আওয়াজ, হিজ নোটস, নোটস শব্দের অর্থ হচ্ছে সং বা সঙ্গীত, ফর উইকস, উইকস মানে সপ্তাহ, টুগেদার মানে হচ্ছে একসঙ্গে। তাহলে যখন আবহাওয়া মানে সুন্দর এবং উষ্ণ ছিল, তখন এই সয়ালো পাখির কিচিরমিচির অর্থাৎ সুরেলা সঙ্গীত সপ্তাহের পর সপ্তাহ আমাদের রান্নাঘরের চিমনির ধূমনালীর উপরে অর্থাৎ চিমনির উপরে শুনতে পাওয়া গিয়েছে। কাম দেয়ার বাট ওয়ান কোল্ড উইন্ট্রি ডে, কিন্তু যখন শীত এসে উপস্থিত হয়েছিল, শীতের প্রচণ্ড দাবানল যখন সৃষ্টি হয়েছিল, অ্যাওয়ে উইল ফ্লাই মানে উড়ে চলে গিয়েছিল আওয়ার গেস্ট, গেস্ট মানে হচ্ছে অতিথি, দ্য সয়ালো, এখানে সয়ালো পাখিটিকে অতিথির সঙ্গে তুলনা করা হয়েছে, কারণ কোনো মানুষ যখন কোনো আত্মীয়র বাড়িতে আসে, কিন্তু সে খুব অল্প সময়ের জন্য থাকে এবং কয়েকটা মুহূর্ত বা কয়েকটা দিন কাটানোর পরে সে কিন্তু আবার নিজ গৃহে ফিরে যায়, এটাই হচ্ছে অতিথি। এখানে যখন গ্রীষ্মকাল আসে, আবহাওয়া যখন উন্নত উষ্ণ অনুকূল থাকে, তখন এই অতিথির মতো এই সয়ালো, এই অতিথির মতো এই সয়ালো অর্থাৎ সামার বার্ড আমাদের সামনে এসে উপস্থিত হয় এবং আমাদের চিমনির উপরে সপ্তাহের পর সপ্তাহ ধরে গান করে, কিচিরমিচির আওয়াজ করে গান করে। কিন্তু যখনই শীত এসে যায়, শীত আসার সঙ্গে সঙ্গেই অতিথির মতো, অতিথি যেমন কোনো আত্মীয়ের বাড়িতে আসার পর অল্প কয়েক মুহূর্ত কাটানোর পরে চলে যায়, তেমনি মানে এই সয়ালো সামার বার্ড গ্রীষ্মকালের অনুকূল পরিবেশের সময় থাকে, তারপরে শীত আসার সঙ্গে সঙ্গে উইল ফ্লাই আওয়ার গেস্ট, অতিথির মতো সেই সামার বার্ড, সেই গ্রীষ্মকালীন পাখি সয়ালো কি করে, সে আমাদেরকে ছেড়ে উড়ে চলে যায়। অ্যান্ড মাস লাইক হিম উই ফাইন্ড দ্য ওয়ে, এবং মাস লাইক হিম এবং তার মতো অনেককেই আমরা দেখতে পাই, উই ফাইন্ড দ্য ওয়ে মানে তার মতো, মানে সয়ালো পাখির মতো সে যেমন উড়ে চলে গেছে, তার পথ আমরা অনুসরণ করি বা তার পথ আমরা খুঁজে পাই, ফাইন্ড মানে হচ্ছে খুঁজে পাওয়া, মাস লাইক হিম মানে তার মতো, উই ফাইন্ড দ্য ওয়ে আমরা সেই রাস্তা খুঁজে পাই। সেই রাস্তা বলতে সয়ালো পাখি শীত আসার সঙ্গে সঙ্গে যেমন উড়ে চলে যায়, ঠিক সেই রকম তার সেই উড়ে যাওয়ার বিষয়টাই আমরা আমাদের জীবনের চলার পথে আমরা দেখতে পাই। হুইচ মেনি গে ইয়াং ফ্রেন্ড উইল ফলো, এবং কি করে, মেনি, মেনি মানে হচ্ছে অনেক, গে মানে হচ্ছে আমোদে বা আনন্দ মুখর, ইয়াং ফ্রেন্ড মানে আমাদের সেরকম কিছু তরুণ বন্ধু তার মতোই তাকে অনুসরণ, তার মতোই আমাদের কাছে থাকে এবং আমাদের কাছ থেকে দূরে সরে চলে যায়। মানে মানে সয়ালো পাখি যেমন গ্রীষ্মকালে আমাদের কাছে আসে এবং আমাদের গান শোনায়, শীত আসার সঙ্গে সঙ্গে সে তখন বিদায় নিয়ে চলে যায়, ঠিক সেই রকমই আমাদের জীবনে বহু আনন্দের সময়ের অনেক বন্ধু বা সাথী এসে উপস্থিত হয়, কিন্তু আমাদের জীবনে যখন দুঃখের মানে দুঃখ আসে, বিপর্যয় আসে, সমস্যা আসে, তেমনি ওই সয়ালো পাখির মতো সেই সমস্ত আমোদে বন্ধুরা, গে মানে হচ্ছে আমোদে বা আনন্দময়, তরুণ বন্ধুরা মানে আমাদের সেই আমোদে বা সুখের সময়ের সেই তরুণ বন্ধুরা, আমোদে বন্ধুরা কি করে, ওই অতিথির মতো, ওই সয়ালো পাখির মতো আমাদেরকে ছেড়ে চলে যায়।
In dreary days of snow and frost, closer to man will cling the sparrow. ইন ড্রিয়ারি ডেজ অফ স্নো মানে শীতকালের তুষার এবং হিম, ফ্রস্ট মানে হচ্ছে হিম বা শীতল, হিম শীতল, মানে শীতকালের প্রচণ্ড কুয়াশা এবং হিম শীতল পরিবেশের যে বিষণ্ণময় যে দিন বা ডাল, ড্রিয়ারি মানে হচ্ছে ডাল বা নির্বোধ, মানে এক কথায় নির্বোধ দিনগুলিতে, অর্থাৎ শীতকালের কুয়াশাচ্ছন্ন এবং তুষারাবৃত দিনের যে মানে নির্বোধ দিনগুলোতে ক্লোজার টু ম্যান উইল ক্লিং দ্য স্প্যারো, সেই সমস্ত বিষণ্ণময় দিনগুলিতেও মানুষের সঙ্গে খুব ক্লোজভাবে, খুব ঘন সন্নিবিষ্টভাবে বা খুব কাছাকাছি থেকে কি করে স্প্যারো মানে তাদেরকে সঙ্গে সাথ দেয়। এক কথায় শীতের মানে প্রতিকূল পরিবেশে যে সময়গুলো হচ্ছে খুবই নির্বোধ বা ডাল, সেই দিনেও সেই মানে তুষারাবৃত বা কুয়াশাচ্ছন্ন সেই সমস্ত বিষণ্ণময় দিনেও বা সেরকম কষ্টময় দিনেও এই স্প্যারো পাখি কি করে মানুষের সঙ্গে খুব ক্লোজলি মানে খুব মানে কাছাকাছি থেকে তাদের সঙ্গ দেয় বা তাদেরকে গান শোনায়। ওল্ড ফ্রেন্ডস মানে পুরানো বন্ধু, অলদো ইন লাইফ ওয়ার ক্রসড মানে পুরানো বন্ধু, যে বন্ধুগুলো হয়তো জীবিকা নির্বাহের প্রয়োজনে আজ আমাদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, অনেক দূরে বসবাস করছে। ক্রসড শব্দের অর্থ হচ্ছে সেপারেটেড। দেয়ার হার্টস টু আস উইল নেভার ন্যারো, কিন্তু তারা দূরে বসবাস করলেও আমাদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেও তাদের হৃদয়টা কিন্তু মানে কখনোই ন্যারো বা সংকীর্ণ হবে না আমাদের জন্য। কবি এখানে বুঝিয়েছেন যদি কোনো বন্ধু অরিজিনাল হয়, অর্থাৎ আন্তরিকভাবে মানে তার সঙ্গে সম্পর্ক থাকে, সেই বন্ধু বিভিন্ন কারণে দূরে বসবাস করলেও বা বিচ্ছিন্ন হলেও তাদের হৃদয় কিন্তু কখনোই সংকীর্ণ হবে না আমাদের জন্য। গিভ মি দ্য বার্ড, গিভ মি দ্য ফ্রেন্ড, কবি এখানে মানে আহ্বান করে বলেছেন, কি বলেছেন, গিভ মি দ্য বার্ড আমাকে সেই পাখি দাও, গিভ মি দ্য ফ্রেন্ড আমাকে সেই বন্ধু দাও। গিভ মি দ্য বার্ড, বার্ড বলতে বলছে যে এখানে আমাকে যে যে পাখি মানে প্রচণ্ড কষ্টের সময়, বিশেষ করে স্প্যারোকে উদ্দেশ্য করে তিনি বলেছেন যে স্প্যারো মানে শীতকালের প্রচণ্ড প্রতিকূল পরিবেশেও মানুষের সঙ্গে খুব ক্লোজলি সে থাকে। আর আর সোয়ালো সে কিন্তু গ্রীষ্মের সময় আবহাওয়া যখন সুন্দর থাকে, উষ্ণ থাকে, তখন থাকে মানুষের কাছে, মানুষকে সুরেলা কণ্ঠে গান শোনায়, কিন্তু যখনই শীত আসে সে কিন্তু কেটে পড়ে, সে মানুষকে ছেড়ে চলে যায়। কিন্তু এখানে এখানে স্প্যারো হচ্ছে এমনই একটি পাখি যে পাখি মানে শীতের প্রচণ্ড কষ্ট পাওয়া সত্ত্বেও সে কিন্তু পালিয়ে যায় না, মানুষের সঙ্গে সে কিন্তু খুব ঘন সন্নিবিষ্টভাবে লেগে থাকে এবং মানুষকে সাথ দেয়। তাই কবি বলছেন এখানে আমার ওই পাখি প্রয়োজন যে পাখি কষ্টের সময় আমাকে সাথ দেয়। গিভ মি দ্য ফ্রেন্ড, কবি বলছেন আমার সেই বন্ধু প্রয়োজন যে বন্ধু মানে দূরে গেলেও বা অনেক দূরে বসবাস করলেও আমার জন্য তার হৃদয় কখনো সংকীর্ণ হয় না, সেই রকম বন্ধু আমার প্রয়োজন। উইল সিং ইন ফ্রস্ট, যে আমাকে এই মানে শীতের প্রচণ্ড কুয়াশাচ্ছন্ন তুষারাচ্ছন্ন অবস্থাতেও যে আমাকে গান শোনাবে। উইল লাভ এবং ভালোবাসবে ইন সরো, এবং দুঃখের সময়েও আমাকে ভালোবাসবে, সেই রকম বন্ধু আমার প্রয়োজন। হোয়াট এভার হোয়াট এভার মিসচ্যান্স টুডে মে সেন্ড, মানে মিসচ্যান্স মানে হচ্ছে দুর্ভাগ্য বা মিসফরচুন, দুর্ভাগ্য। এখানে মিসফরচুন মানে হচ্ছে দুর্ভাগ্য, মানে যদিও হোয়াট এভার যাই হোক না, মানে দুর্ভাগ্য আজকের দিনে বা দুর্ভাগ্যজনক কোনো খবর আজকের জন্য সে সেন্ড করতে পারে বা পাঠাতে পারে, উইল গ্রিট মি উইথ হিজ সাইট টুমোরো, কিন্তু সেই বন্ধুই আগামীকালকে আমাকে কি করবে, অভিবাদন জানাবে। গ্রিট মি আমাকে অভিবাদন জানাবে, উইথ হিজ সাইট টুমোরো মানে আগামীকালকেই সেই বন্ধু আমাকে কি করবে, অভিবাদন জানিয়ে ভালোবাসা বা শুভেচ্ছা বিনিময় করবে।
এই হচ্ছে মোটামুটি সামার বার্ড কবিতাটির বেঙ্গলি অ্যানালাইসিস, লাইন বাই লাইন, ওয়ার্ড টু ওয়ার্ড, মানে যতটা সম্ভব সহজ সরলভাবে করার চেষ্টা করলাম। আশা করি আমার এই আলোচনা তোমাদের খুব কাজে লাগবে। আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে এবং সুস্থ থাকবে। যাওয়ার সময় একটাই কথা বলবো, তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে অল নোটিফিকেশন অন করে রাখবে, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করলে সর্বপ্রথম তোমার মোবাইলে পৌঁছে যায়। বেস্ট অফ লাক, গুড বাই, টাটা।